প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই বাংলাদেশের জেলাসমূহের মধ্যে গৌরবোজ্জ্বল ইতিহাস সমৃদ্ধ নাটোর অন্যতম। নাটোরের আজকে আমরা একটা বিখ্যাত জায়গা সম্পর্কে বলবো। সেই জায়গাটির নাম হচ্ছে উত্তরা গণভবন। নাটোর শহর থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরে অবস্থিত উত্তরা গণভবন, যা দীঘাপতিয়া রাজবাড়ি নামেও পরিচিত। রাজা দয়ারাম রায় এটি প্রতিষ্ঠা করেন, যিনি পূর্বে নাটোর রাজবাড়ির দেওয়ান ছিলেন। 1734 সালে প্রায় 43 একর জমির উপর দীঘাপতিয়া রাজবাড়িটি প্রতিষ্ঠা করা হয়। 1897 সালের প্রলয়ঙ্কারী ভূমিকম্পে রাজপ্রাসাদটি ক্ষতিগ্রস্ত হলে তৎকালীন রাজা প্রমথনাথ রায় প্রাসাদ কমপ্লেক্সটি পুনর্নির্মাণ করেন, যার কাজ 1908 সালে সমাপ্ত হয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সহ অনেক বরেণ্য ব্যক্তি এখানে আমন্ত্রিত অতিথি হিসেবে অবস্থান করেছেন মর্মে জানা যায়। 1967 সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর এটিকে গভর্নরের বাসভবন হিসেবে উদ্বোধন করেন। পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হলে 1972 সালে এর নাম পরিবর্তন করে উত্তরা গণভবন রাখা হয়। উত্তরা গণভবন এলাকাটি চারপাশে একটি লেক দ্বারা বেষ্টিত, যার ভিতরে রয়েছে কয়েকটি প্রাসাদ, সংগ্রহশালা, বাগান, পুকুর এবং বিরল প্রজাতির কিছু গাছপালা ও জীববৈচিত্র্য। বর্তমানে উত্তরা গণভবনটি মন্ত্রিপরিষদ বিভাগের অধীনে পরিচালিত হচ্ছে। এখানে বিভিন্ন সময় মন্ত্রিসভার বৈঠক আহ্বান করা হয়েছিল, যা এই ভবনটির মর্যাদা বৃদ্ধি সহ এর সৌন্দর্য বর্ধনে দারুণ ভূমিকা রেখেছে। মন্ত্রিপরিষদ বিভাগ ও নাটোর জেলা প্রশাসনের অধীনে পরিচালিত হওয়ায় এটি সরকারি স্থাপনা হিসেবে একটি অনন্য বৈশিষ্ট্য ধারণ করে, যা ঐতিহ্য ও আধুনিক মননশীলতার এক অপূর্ব সংমিশ্রণ। এই ভবনটির নাম ইতালিয়ান গার্ডেন। এই ভবনের ছবি বা ভিডিও করা নিষেধ, তবুও আমি গোপনেই একটু ভিডিও করে সবাইকে দেখানোর চেষ্টা করেছিলাম। এখানে বেশ সুন্দর মনোরম পরিবেশে কিছু দর্শনার্থী তাদের ছবি তুলছে। পাশেই সেই বাগান, সেই বাগানে অনেক সুন্দর সুন্দর ফুল আছে। বাগানের চারদিকে সুন্দর করে সাজানো ফুলের সমারোহ। ডান পাশে একটু সুন্দর আমরা একটা ফুল দিয়ে ভালোবাসার আকার তৈরি করেছে। এবার চলে আসলাম সেই বিরল প্রজাতিগুলো দেখতে। এখানে খরগোশগুলো খেলা করছে। অনেকগুলো খরগোশ ছিল এখানে, তারা অনেকেই খাবার খাচ্ছে, অনেকেই চুপ করে বসে আছে, যেটা দর্শনার্থীদের খুবই আনন্দ দিচ্ছিল। আর এইদিকে সেই আমাদের বানর মামা বসে বসে খাবার খাচ্ছে। আর এখানকার সব থেকে সুন্দর একটা বৈশিষ্ট্য হলো এখানকার পুকুরের বড় বড় রুই মাছ। হরিণগুলা কিছু দর্শনার্থী এই হরিণগুলোকে খাবার দিয়েছিল, যার কারণে হরিণগুলো চলে এসেছে। এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন শিক্ষার্থীরা এসেছেন, তারা তাদের মতো করে আনন্দ করছে। বিল্ডিংটার পেছন সাইডে আরও বেশি সুন্দর, আমি পেছন দিকে দেখানোর চেষ্টা করেছি। এখানে আসলে কি যে আনন্দ হয়। একজন নব বিবাহিত দম্পতি এসেছেন। আর এই ভবনের মূল আকর্ষণ এই গেটটা, যার সৌন্দর্য অপরিসীম। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন